আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কোনো ট্রাভেল ব্লগিং না, আজকে হচ্ছে আমি আমাদের আখ ক্ষেতের মধ্যে চলে আসছি, আমাদের চট্টগ্রামের বাসায় কুচফেল বলে। তো এটা আমার বাবা ঘরোয়াভাবে করছিল শুধুমাত্র আমরা খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ মোটামুটি দেখেন বড় পরিসরে হয়ে গেছে। তো আপনাদেরকে আজকে আমাদের এই আখ ক্ষেতটা ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন শুরু। একটা কথা হচ্ছে, সকাল সকাল আসছি যার কারণে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে। এখনো নাস্তা করি নাই, মুখ দিয়ে চলে আসলাম আখ ক্ষেতের মধ্যে। কয়টা পাইছস? হ্যাঁ, টানতেছে রশি দাঁড়িয়ে। প্রথমে এদিক থেকে শুরু করি, দেখেন এদিকে আরেকটা। এগুলা হচ্ছে মূলত কাঠবিলারি, আখগুলা না খাওয়ার জন্য বিশেষভাবে আবিষ্কার করছে আমার আব্বু। হচ্ছে একটা লসির মাধ্যমে এভাবে একটা বালতি বা যে কোনো একটা খালি জিনিসের ভেতর বোতল দিয়ে পাথর দিয়ে ঢুকাই দেয়, তারপর হচ্ছে একটা লসি দিয়ে ঘরের মধ্যে দিয়ে দেয়। দেখেন ঘর থেকে এভাবে রশিটা টানলে তখন আওয়াজ হয়, যার কারণে কাঠবিলার গুলো আর থাকে না, চলে যায়। মূলত আখগুলা নষ্ট না হওয়ার জন্য এই পদ্ধতি ইউজ করা। এটা একটা দেখেন এই সাইডে কাঠবিলারি অলরেডি কতগুলো নষ্ট করে ফেলছে। দেখেন এই সাইড নাই না, এই শাড়িটা পুরো দেখায় মোটামুটি এটাতে ভালো পরিমাণে রাখ হয়েছে, ছায়াযুক্ত স্থানে হয়েছে, যার কারণে এগুলো তেমন বড় হয় না। আর হচ্ছে তেমন মিষ্টি হয় না, মিষ্টি হয় না বলতে মোটামুটি আছে, খারাপ না। এই সাইডের গুলা বেশি মিষ্টি। কয়টা পাইছস? হ্যাঁ, সবগুলা বিচ্ছু বাহিনী। আমাদের পেয়ারা গাছ, চারিপাশে পেয়ারা গাছে আবদ্ধ, এটা চারিপাশে আছে মোটামুটি পেয়ারা গাছ। দেখেন কয়েকটা পাইছি, যদি এখন তেমন সিজন না। মূলত আমাদের এই জমিটা হচ্ছে আমাদের ঘরের জমি। তো এটার মধ্যে আমরা মূলত মিশ্র আদর্শ চাষ বলতে পারেন। এটার মধ্যে যেমন ক্ষেতের মধ্যে আমরা হচ্ছে আখ লাগাইছি, তারপর হচ্ছে আপনার কাকরোল আছে, তারপর ফল আছে, বিভিন্ন ধরনের আইটেম মোটামুটি আমাদের ঘরের চাহিদা মিটে। তো আপনাদেরও চাইলে এরকম যদি একটা ঘরের আশেপাশে জমি থাকে তাহলে আমাদের মতো এরকম চাষগুলো করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।